বিসমিল্লাহির পড়ে দেখেন। আসলে এই ধরনের উদ্যোগ আমাদের সমাজ থেকে তো উঠে গেছে। আমাদের সমাজে সামাজিক যে একটা বন্ধন ছিল এখন তো নাই। আমরাও দেখছি, আমাদের বয়স এত বেশি না, কিন্তু আমরা তো দেখছি যে সামাজিক একটা গ্রামের একটা কোনো কাজ কিংবা একটা বিয়ে কিংবা একটা অনুষ্ঠান হইলে গ্রামের কাউকে দাওয়াত দিতে হয় না, এমনি নিজ দায়িত্বেই আসতো। কিন্তু এখন আর এইরকম না, এখন কম্পিউটারের যুগ, মানুষ এই সামাজিকতা বলতে কিছু আর সবার মধ্যে একটা আত্ম অহংকার ঢুকে গেছে আমাদের। এই ওনার বাড়ির দাওয়াত আমার দিতে হবে কেন, আমি কি তার চেয়ে কম, এইরকম হয়ে গেছে। যার জন্য এই আমাদের এই সমাজের অধঃপতনটা একটু বেশি। সম্মানিত সভাপতি, আজকে কোনাবাউল গ্রামের উন্নয়ন সংস্থা, সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি উপস্থিত। আমি সকলের নাম না বলে সময় নষ্ট করার দরকার নাই, সকলকেই বলি। আমি সবাই তো সবার নাম বলছে, আমরা সবাই সবাইকে চিনি। সম্মানিত অতিথিগণ এবং কোনাবাউলের গ্রামের মুরব্বিয়ান এবং এই সমবয়সী যারা আছে, আমার ছোট ভাই এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসলে আমি আলামিন একটি কথা বলছি যে আমি 5টা প্রোগ্রাম করছি। 5টা প্রোগ্রামে কিশোরগঞ্জে একজন আওয়ামী লীগ নেতার বাসায় দাওয়াত খেলাম, নাস্তা। আমি উনারেন্দ্র বাড়িতে 11:30 বাজছে। 11:30 বাজে আমাদের জেলা আওয়ামী লীগের, উনি অবশ্য আমাদের বেশি গালাগালি করে, ইকবাল সাহেব, মুক্তিযোদ্ধা ইকবাল সাহেব, সাফায়েত ভাই খুব কাছের মানুষ, খুব গালাগালি করে, মুখ খারাপ মানুষ আর কি। তার একজন ভাতিজা মারা গেছে, তার চাকরিটা হয়েছিল আমাদের করিমগঞ্জ উন্নয়নের উপকার মজিবুর রহমান সাহেব যখন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ে চাকরি ছিল। তার বাবা গেছিল যে আমার ছেলেটাকে অন্তত ঢাকা যাতে থাকে সেই ব্যবস্থা করে দিবা। ওনার বয়সে বড় তার ছেলেটার আব্বা, উনি তাই করেছিলেন। উনি যখন মন্ত্রী ছিলেন, আমিও বলছি যে ছেলেটাকে ঢাকা প্রথম পোস্টিং যাওয়ার হয় না, তারপরে উনি করে দিয়েছিলেন। যেহেতু শ্রম মন্ত্রণালয় ছিল, তা আমার এলাকার ছেলে, তাকে ডাকতেই হবে না। উনি ছেলেটা মারা গেছে গত রাত্রে। এই জন্য আমি ঢাকা থেকে আসছি, তার বাড়িতে গেছি, জানাজায় থাকতে পারি নাই। আমি ওইখানে নেমতপুর থেকে স্পিড বোর্ড আনাইছি, তো ইয়ার থেকে এই চামড়াঘাট থেকে কালনা স্পিড বোর্ডে আমি গদাইরে গেছি। গদাইরে একটা রাস্তা পানিতে ঢুকছে, এই রাস্তাটা আমি করাইছি। এবং এটা ইয়েনুসা আমাকে বলছে, ভাই আপনাকে যাইতে হবে, রাস্তাটাকে দেখতে হবে। গদাইরে নদীর ঘাট থেকে বর্মাকামের শেষ মাথা পর্যন্ত ছবি তুলে নিয়ে আসছি। আমি স্পিড বোর্ডে অনেক গেছি। ওখানে আসার সময় আয়সা দেখলাম যে দামিয়া একটা বিয়ার অনুষ্ঠানে দাওয়া, ওখানে গেলাম, ওখানে একজন লোক মারা গেছে, ওখানে দানোদা করলাম। তারপরে গুজা দিয়ে একটা বিয়া, ওইখানে সর্বশেষ আপনাদের এখানে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কোনাবাউল গ্রামের মানুষের কাছে। কারণ আমি প্রধান অতিথি, আমার আসতে দেরি হয়ে গেছে। বৃষ্টি আমাকেও বাধাগ্রস্ত করতে বিভিন্ন জায়গায়, আমিও বৃষ্টিতে আটকে গেছি, স্পিড বোর্ড থামায় রাখছি, বৃষ্টি গেলে আবার গেছি, এরকম আমিও বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। তো আলামিন কিংবা আমাদের সভাপতি সাহেব যে কথা বলছেন যে কোনাবাউল, আমি যখন আসি ব্রিজ থেকে নামার সময় দেখলাম যে রাস্তাটা একটু দুই পাশে ঢাল, এটা ভাঙছে। আমি দেখছি, এটা আমি চেয়ারম্যান সাহেবকে, উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা বললাম এইরকম। আর আমাদের যে অবস্থান হয়েছে মানুষের, এই যে একটা রাস্তা, মনে করেন এটা সরকারি রাস্তা, এদিক দিয়ে আপনার বাড়ির পানিটা নামে এখানে গর্ত হচ্ছে, কিন্তু এক কোদাল মাটি দিলে রাস্তা গর্তটা বন্ধ হয়ে গেলে এই ভাঙনটা রোধ হয়। কিন্তু আমরা করি এটা সরকার, রাস্তা সরকার করে, আমরা বসে থাকি যে সরকার করে, একটু ভাঙতে ভাঙতে পুরো একটা গর্ত হয়ে যায়, পরে চলাচলের একদম হয়ে যায়। এবং ইটগুলি নিয়ে দেখা, কারণ আমাদের এই দুরবস্থা পুরা পুরা করে আমি ঘুরি, আমি হিসাবে একজন কাজ করি, চলে তো কি করবি, ট্রাকে কোদাল আর মাটি কিছু ইট টিট নিয়ে যেদিকে যাই এদিকে যায়, আমরা নিজেরাই করে দিই না, করবে না তো। কারণ বলবে এমপি সাহেবের ভোট দিছে আমি করবো কেন, চেয়ারম্যান সাহেবের ভোট দিছে আমি করবো কেন, আমার বাড়ির পানি এদিক দিয়ে যাইবো, চেয়ারম্যান সাহেব এসে পাইপ লাগাইবো, না এলে রাস্তা ভাঙলে চেয়ারম্যান আরেকবার হোটেলে গেলে ধরুন তুমি তো রাস্তা ঠিক করো নাই। একটা এই যে আমি যে হাঁটলাম, এই রাস্তাটা দেখলাম যে কিছু কিছু জায়গাতে ইটই নেই, হয়তো কোনোভাবে এটা মিসইউজ হয়েছে। এই জিনিসগুলি যদি আমরা সকলেই আমরা যদি একটু উদার হই, যে একটা ইট পড়ে গেছে, আচ্ছা আমি একটু সরাই, একটু রাস্তাটার পাশে রাখি। এখন দেখেন গতকালকে একটা মারামারি হয়ে গেছে করিমগঞ্জ একটা এলাকায়, আমার তার বাড়ির
সামনে ইট রাখছে। কেন ইট রাখছে? এই বেটার ধরে মাইর মারা, এরকম মাইর মারছে 5-7 জনে কুবাইছে। এখন তার মৃত্যু সজ্জায় মেডিকেলে ভর্তি, আমি ব্যবস্থা করছি গত রাতে। তা আমি ওসি সাহেবরে বললাম যে কি নিয়ে রাখো ভাই, ইট রাখছে। তখন কে কেন? তারে পারমিশন ছাড়িয়ে গেছে। সমাজটা কত নষ্ট হয়েছে দেখেন আমাদের। এবারে বলছি যে আমি 2 দিনের মধ্যে ইটটা সরাই দেবো, আমার এখানে জায়গা কম, আমার কাজ চলছে, আপনার এনে রাখছি না বলে রাখি। সে হাত ধরে মাপতেছে, তারপরে তারা মারামারি করছে। এই যে আমাদের অবস্থা, কি অধপতন আমাদের হয়েছে। এইসব জায়গা থেকে আমরা যদি একটু সকলেই আমরা নিজের বিবেক দিয়ে চিন্তা করে সবকিছুতে একটু যদি কাটাই যে না একটা আমার দাওয়াত দিতে হবে কেন, সাফায়েত ভাইয়ের বাড়ির অনুষ্ঠান, আমার বাড়ি কোনাবল, পশ্চিম পাড়া কিংবা দক্ষিণ পাড়া, এই লোক ভদ্রলোক তার এটা একটা অনুষ্ঠান হচ্ছে, আমি আমার দায়িত্বটুকু পালন করি, তাইলে কিন্তু আমার সমাজ ঠিক হয়ে যায়। কিন্তু আমরা এটা করি না, আর করার মতো মন মানসিকতা আমাদেরও নেই। সাফায়েত ভাই ভুল করছে, আমার বলে নাই, তা আমিও তো ভুল করতেছি। তো সাফায়েত ভাইয়েরও বলা উচিত যে হ্যাঁ, আমিও যদি কোলাবল গ্রামে থাকি, এই সমাজে আসি, আমার আত্মীয় নাই হোক, এই বাড়ির লোক পাশাপাশি থাকি, তাহলে আমি বললে তো সমস্যা নেই। আমিও বলি না, সেও আসে না, এইরকম হয়ে গেছে। এইটা তো ঢাকা শহরে আছে, আমরা ফ্ল্যাটে থাকি, আর পাশের ফ্ল্যাটের লোককে আমি চিনিও না, মরে গেল আমি দেখি না, ওই লোকও আমার দিকে তাকায় না, আমি একই লিফটে যাইতেছি, একই শহরে, কেউ কারোর কথাও বলি চিনিও না। এটা হয়। আচ্ছা, আমরা যেহেতু এক একজন এক এক দেশ থেকে আসি, কিন্তু কোনো বলে কিংবা তারাইলে করিমগঞ্জে এদিকে হওয়ার কথা না, এটা আমরা সবাই সবাই চিনি। এখানেই আমাদের জন্ম, এখানেই বড় হয়েছি আমরা সবাই। এই জিনিসটা উঠে গেছে। আপনারা যারা আজকের এই উদ্যোগ নিচ্ছেন, অনেকদিন যাবত নিচ্ছেন, আপনাদের এটা কি কোনো রেজিস্ট্রি হয়েছে? আচ্ছা, আমরা এটা উপজেলা চেয়ারম্যান সহ আমি এটার জন্য আপনাদের রেজিস্ট্রি হয়, এটা করলে আমরা সরকারি ভাবে সাহায্যটা বেশি, ব্যক্তিগত ভাবেও এমপি সাহেবের যে কোনো সাহায্য সহযোগিতা দরকার আপনারা বলবেন, যে কোনো সময় আমরা আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যে রাস্তা, এই রাস্তাটা, আর ওই যে ঈদগাহের কথা বলি, ঈদগাহ যাওয়ার কি রাস্তা নাই? নাই না, বাধাটা তো আপনারা দূর করতে হবে। এখন আমরা যদি একটা বরাদ্দ দিই, পরে যদি কাজটা না করতে দিই, লোকের বাধা দেয়, তাহলে তো আরেক সমস্যা। এইটা আপনারা একটু বাধাটা দূর করে। আর আমরা এই রাস্তাটা, এই রাস্তাটা যেটা দিয়ে আসছি, এই রাস্তাটাও আমরা দেখি যে কিছুদিনের মধ্যেই, হয়তো 1-2 মাসের মধ্যে এই রাস্তাটা আমরা ঠিক করার ব্যবস্থা করতেছি। যেটা আসছি এই পর্যন্ত সোলিং আসছে, আরো বাড়ানো যায় কিনা আমরা দেখি। এটারে ইটগুলি তুইলা আবার নতুন করে রিসেটিং করে সুন্দর করে যাতে ঘন ঘন দেওয়া যায়, এই কাজগুলি আমরা করি। ঈদগাহটা দেখি। আর যে রাস্তাটা মেইন রোডটা ভাঙছে, আমি এমনই গাড়িতে বৈশাখ ইঞ্জিনিয়ার সাহেব ফোন দিব যে তাড়াতাড়ি যাতে এটা এই জরুরি মেরামত থেকে এই ব্রিজটার এই জায়গাটা নিচুটা 2 সাইডে ঢাল হয়ে গেছে, আমিও আসতে কষ্ট হয়েছে ড্রাইভারের। এরকম আরো আছে। আমি গাড়িতে বসে বসে কিন্তু ইঞ্জিনিয়ারের ফোনেই দিছি